ভাই আমি বাবা সাহায্যের হাত বাড়া আমি বাবা সুস্থ করে তার আর চিকিৎসার সাহায্য দিয়ান ওনারা সহযোগিতা পাই না আমি চিকিৎসা করে থাকি। ২১ নং খিরাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জান্নাতুল নাইম দিনমজুর বাবার মেয়ে নাইমা হযরত আহমদ সাফা ইবতেদিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। ১.৫ বছর বয়সে বাম হাত পুড়ে যায় নাইমার। আর্থিক সংকটের কারণে ভালোভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি বিধায় এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে নাইমা। দিন দিন অবস্থার অবনতি হচ্ছে নাইমার হাতের। দিন দিন বাঁকা হয়ে যাচ্ছে নাইমার হাতের আঙ্গুল। ডাক্তারের ভাষ্যমতে এখনই ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দিলে ভালো হবে নাইমার হাত। ফটিকছড়ি উত্তরকিরাম মক্কাটা হযরত আহমদ সাফা রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুন নাইমা, পিতা নূর নবী, মাতা শিরু আক্তার। এর একমাত্র কন্যা জান্নাতুন নাইমা গরম উত্তপ্ত তেলে পড়ে আগুনে উভয় হাত পুড়ে যায়। তাই সুচিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন রয়েছে। তাই আমি সকলের কাছে বিনীত আবেদন করছি ওনাকে সার্বিক সহযোগিতা করে ওনার হাতকে সুস্থ করার জন্য, কারণ ওনার একটি ভবিষ্যৎ জীবন রয়েছে, যাতে ওনার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হয়। এবং সকলের কাছে দেশে বিদেশে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ বিনীতভাবে আরজ করছি তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই ছোটো মেয়েটির হাতকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য সার্বিক সহযোগিতা করে এবং সাহায্যের হাত এগিয়ে দেয়। তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি। এখন আমাদের একটা অনুরোধ হলো যে প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের নানান ইউনিয়ন নানান জেলার, আশা করি মেয়েটা সুস্থ হইব। এরে মাদ্রাসা নেওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম করছি। সুন্দর সুস্থ জীবনযাপন করতে কেই বাত না চায়, স্বাদ থাকলে কি হবে কিন্তু সাধ্য নেই। তারা এই কাজে টাকা সাহায্যর হাতের জন্য সহযোগিতার জন্য যারা উপস্থিত বাংলাদেশের মধ্যে আছে, আমি ওদের কাছে এই আমার অন্তর থেকে আবেদন জানাচ্ছি, ওদের থেকে যদি আমরা সহযোগিতা যদি পাই ইনশাআল্লাহ এই মেয়েটাকে আমরা চিকিৎসা করতে পারবো। দিনমজুর বাবার সামান্য আয় দিয়ে যেখানে পরিবার চালাতে হিমশিম খেতে হয়, সেখানে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা যেন বিলাসিতা। তারপরেও হাল ছাড়ছেন না নাইমার বাবা। দফন করি বললাই ওনার কাছে সাহায্যের হাত বাড়া দিবেন লাই, আর সহ এলাকার মানুষ সহ ওনার কাছে সাহায্য চাই। আর নিজের লাই না মাইফ বললাই, মাইফ ইসলাম ধর্মের একজন মাইফ এই মাদ্রাসাত করে, তাহলে চিন্তা করেন মাইফও যদি আত্মান সুস্থ হয়, একদিন যদি নামাজ পড়ি আল্লাহর দরবার মধ্যে তো মোনাজাত করে আর সারা বিশ্বের মুসলমান বাইকলা আড়াই দুয়ার ফসল খাই। আমার বাবা একটা চার দোকানে চাকরি করে, আমার মাও মানুষের কাজ করে খায়। এটার খুব আর্থিক খুব অভাব, অভাবের কারণে মেয়েটার পুরো হাতটা সুস্থ করতে পারেনি। তো আমি আপনাদের কাছে সকলের কাছে ধনী যারা ব্যক্তি আছেন, যারা প্রবাসে আছেন, সবাই একটু যদি সহযোগিতা করে এই মেয়েটার জীবনটা সুস্থ হবে, তাহলে এই মেয়েটা একটা নিজে একটা কর্ম করে খেতে পারবে। এখন তো মেয়েটা খুব অসহায় একটা মেয়ে মানুষ। এবং কি যারা বাইরে প্রবাসে আছে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই সাহায্যের হাতটা যখন বেরিয়ে দেয়, যদি সবাই মিলিয়ে যদি সেই মেয়েটাই জীবনটা সুন্দরভাবে করতে পারে এই আশায় ব্যক্ত করি। তার উন্নত চিকিৎসার জন্য সামর্থ্যবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও নাইমার পরিবার। বিত্তবানরা যদি একটু একটু এগিয়ে আসেন তাহলে হয়তো সুস্থ হয়ে উঠবে নাইমা। তারিশা সুলতান আফিফা, সংযোগ টিভি, ফটিকছড়ি, চট্টগ্রাম।